হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি তেল এবং ঘি ছাড়া স্টমাক কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখিয়ে দিই কিভাবে আমি এটা বানাই। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণ মুরগির স্টমাক। খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। আর এবার এটাকে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা সময়ের জন্য। আজ আমার হাতে একটু বেশি সময় রয়েছে, সেই কারণেই কিন্তু ম্যারিনেশনের জন্য আমি 2 ঘন্টা ব্যবহার করছি। সময় হাতে কম থাকলে 1 ঘন্টা সময়ের জন্যও কিন্তু এভাবে ম্যারিনেশন করে রাখা যায়। ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করলাম পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, আদা বাটা এবং রসুন থেতো করা। এই সমস্ত উপকরণের সাথেই নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আদা, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা জানানো হয়নি আপনাদের, তাই জানিয়ে রাখি। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি কোচানো, একটা গোটা রসুন সেটাকে খোসা ছাড়িয়ে থেতো করে ব্যবহার করেছি, আর সাথে 1 ইঞ্চি পরিমাণ আদা যেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর সাথে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো সেটাকে আমি কুচিয়ে রেখেছি, সেটাও কিন্তু একই সাথে মেখে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 2 ঘন্টা সময়ের জন্য চিকেনটার এই যে স্টমাকগুলো এটাকে রেস্টে রাখবো। চিকেনের এই যে স্টমাকগুলো এতে কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্যাট থাকে, সেই কারণে আমি রান্নায় একেবারে তেল বা ঘি ব্যবহার করছি না। 2 ঘন্টা সময় হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি একটা কড়াই, আর তারপর ম্যারিনেট করে রাখা সম্পূর্ণ স্টমাকটাই কিন্তু আমি নিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে। যেহেতু কোনো প্রকার তেল আমি ব্যবহার করছি না, তাই এই যে ম্যারিনেশনের সময়টা এটা কিন্তু খুব জরুরি। যত সুন্দরভাবে মেখে রাখা থাকবে খাবারের স্বাদটা কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। এই রান্নাটার ক্ষেত্রে যেমন জরুরি ম্যারিনেশনের জন্য বেশ খানিকটা সময় দেওয়া, ঠিক তেমনই কষানোর সময়তেও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সাধারণত মুরগির মাংস সেদ্ধ হতে যতটা সময় লাগে তার চাইতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগে এই স্টমাকগুলো কষানোর ক্ষেত্রে। আর আগে থেকে আমি কিন্তু কোনো মশলাই আজ কষিয়ে ব্যবহার করছি না রান্নায়, সেই কারণে আমি বেশ সময় ধরে সমস্ত মশলা সহ এই স্টমাকগুলোকে কষিয়ে নিচ্ছি। রান্নায় আমি আজ আলুও ব্যবহার করব, কিন্তু যেহেতু আজ কোনো প্রকার তেল আমি ব্যবহার করিনি, তাই আলুগুলোকে কিন্তু আগে থেকে ভেজে নিইনি। এই পর্যায়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও যোগ করে দিলাম রান্নায়, আর একই সাথে কষাতে থাকবো। যারা আলু খুব একটা পছন্দ করেন না বা বিভিন্ন কারণে আলু অনেকেই আজকাল খান না, তারা কিন্তু এই পর্যায়টা স্কিপ করে যেতে পারেন, অর্থাৎ আলুটা আপনারা নাও দিতে পারেন। খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আর এখনো অবধি আমি রান্নায় কোনো প্রকার জল ব্যবহার করিনি। অনেকটাই নরম হয়ে এসেছে, আর মশলার মধ্যে যেহেতু লবণও ছিল এর থেকে কিন্তু ধীরে ধীরে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই স্টমাকের মধ্যে থাকা চর্বিগুলো গলতে শুরু করেছে ধীরে ধীরে। আপনা আপনি যতটুকু জল বেরিয়েছে এতে কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তা সত্ত্বেও আমি কিন্তু আরও একটু জল গরম করে নেব, আর সেই জলটাই রান্নায় আমি ব্যবহার করব। এতক্ষণে খুব ভালোভাবে স্টমাক এবং আলুগুলো কষানো হয়ে গেছে। স্টমাকে থাকা যে অতিরিক্ত চর্বি সেগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে, এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আগেই আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা রীতিমতো ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর থেকে বেশ কিছু পরিমাণ জল আমি রান্নায় যুক্ত করে দেব। যতটুকু স্টমাক সেদ্ধ হতে বাকি রয়েছে সেটুকু কিন্তু এই জলে সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখছি,
আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে জাল হতে দেব। মুরগির স্টমাক কিন্তু আমরা বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করি, তবে সত্যি বলতে সবসময় যতটা আমাদের প্রয়োজন ততটা পাওয়া যায় না। আজ যেহেতু পাওয়া গেছে তাই রান্নাও করলাম, সাথে দেখিয়ে দিলাম আপনাদেরও যেভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কারণ এতক্ষণে খুব ভালোভাবে স্টমাক এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দেব 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ আমার রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ রেডি পরিবেশনের জন্য। এটা কিন্তু লুচি, পরোটা, ভাত সবকিছুর সাথে বেশ ভালো যায়। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে